তুমি এখন রাস্তায় আছো, আর আর তোমার ফাংশন শেষ হয়ে গেলেই তো তুমি চলে আসবে, বলো? আমি তো জানি, কিন্তু আমার চেয়ে বড় ভয় করছে রাজা, আমার খুব ভয় করছে। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো, সব কথা মনে আছে তো তোমার? ভুললে কিন্তু চলবে না। তুমি তুমি তাড়াতাড়ি চলে এসো, আর কিছু না, তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো, তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো। একদম পেট ভরে খাই। এই বয়সে খাবি না তো কি করবি? আর বিয়ে বাড়িতে তোদের জন্যই তো এত সব হয়। পেট মামা একেবারে ভরা, মানে আজ মনে হচ্ছে আজ রাতে না খেয়েই বাড়ি ফিরতে হবে। আরে যা 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 যা, আরে দেবজানি দেবারতী তোরা বসে রয়েছিস কেন? যা। কি গো, তুমি যাবে না? আর যাবো, নিশ্চয়ই যাবো। মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে রেডি রেডি করে পাঠাই, তারপর তোর মা আর আমি বাড়িতে। আচ্ছা বাবা বাবা, ওখানে যারা গেস্টরা আসছেন তারা তো এসে আগে তোমাকে আর মাকে খুঁজবে। আরে ঠিক আছে, তোরা আছিস, ম্যানেজ করে নিবি। হয়ে গেছে মা, সব টাকা জোগাড় হয়ে গেছে। সত্যি? হ্যাঁ সত্যি। হে ভগবান, ভগবান তুমি আমার কথা শুনেছো, ঠাকুর তুমি আছো। সবাই বলছে, সবাই মুন্নিকে নাকি কোণের সাজে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো লাগবেই, মেয়েটা আমার সুখী হবে, তাই না গো? কি বলো? খুব সুখী হবে। শুভর মতো স্বামী যার, সোনামা দাদুর মতো মানুষ সেই বাড়িতে থাকবে, দেখো তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। এই শোনা, তুই এদিকটা দেখিস কিন্তু। হ্যাঁ, আমাকে আবার বাড়িতে যেতে হবে, ওখানে কয়েকজন লোক এসছে, তাদেরকে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখানে এনে দিয়ে আবার আমাকে বরাদ্দে যেতে হবে। এইটা শোনা কিন্তু ঠিক করে। আরে বিয়ে করবো বলে সকাল থেকে না খেয়ে থাকতে হবে বলতো? আমার কি বলছে বলতো? কি বলছে? বিয়ে করলে নাকি অনেক কষ্ট করতে হয়। শোনা, আমাকে এইভাবে ধরে আমার আর কি কারণ আছে? তোর জন্য একজন সেজে গুজিয়ে অপেক্ষা করে আছে, ফুট করে যাতে পালিয়ে না যাস তার জন্য ধরে রেখেছি। যাকে পাওয়ার জন্য তো লড়াই করলাম, এত যুদ্ধ করলাম, তাকে বিয়ে দিন ছেড়ে পালিয়ে যাও? হ্যাঁ রে, হ্যাঁ তার সাথে কথাবার্তা হয়েছে তো? হ্যাঁ, অনেকবার। সে কি কি করছে, গায়ে হলুদে কতটা হলুদ মেখেছে, আমি দায়িত্ব নিয়ে ফোন করে জেনে নিয়েছি। এখনই এই 10টা না 5টা না একটা বউ, তাকে চোখে হারাবো এটা বলতে আমার মোটেই লজ্জা করছে না। এক মিনিট, মানে কি আবার আসন স্বাদ দুব্ব কি আবার কি হবে বৌদি? বিয়ে করতে বেরোনোর আগে কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। এবার যাও, এবার মা যাও, বসো। সব ঠিকঠাক পাওয়া আছে তো? ফাটাফাটি লাগবে না? সারা বিকেল তোরা যা ঘষাঘষি করলি। বাবা, আমার তো একদম কসমেটিক্স সহ্য হয় না। না, তোর তো অত কসমেটিক্স মাখার দরকার নেই, তো এমনিতেই খুব সুন্দর। মা কোথায় গো? মাকে একবার ডাকবে? না রে সোনা, মা তো ভেতরে আছেন, আর তোর এই সাজটা হয়ে যাওয়ার পর মাকে আর দেখতে নেই রে। ও ও মুন্নি, ওই যে বলে না মায়ের কাল দৃষ্টি নাকি, ওই জন্য মা এখন বেরোবে না। কি গো, তোমরা রেডি? হ্যাঁ বাবা, অনেকক্ষণ রেডি। মাসিমা চলুন, গাড়িতে উঠুন। হ্যাঁ হ্যাঁ, এই চল আমরা যাই, তোমরা এসো। হ্যাঁ চল চল চল। এই যে, কি দেখছো? তোমাকে। উফ, চোখ ফেরাতে পারছি না। সুব্রত দা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা বড় বৌদি, ওই কি যেন বলে, শালি আধি ঘরওয়ালি। তোমার এই অবস্থা শুভর কি হবে? শুভর হাতে তুলে দিতে একদম মন চাইছে। আচ্ছা, কি করা যাবে, কথা যখন দেওয়া হয়ে গেছে। চলো।